পৃথিবীতে কখনো দেখতে পাবেন না গরিব মানুষের বাবা দোষ পেয়েছে, কারণ ওরা ভালো করে জানে এর কাছে কিছু ঝাড়া যাবে না। দোষ কার বাবা বেশি পায়? যার কাছে টাকা পয়সা। শ্মশানে কত রকম অপমান আজও পর্যন্ত আমরা করছি। দেখুন মায়েরা, বাবারা, জোর করে বলবেন, সত্যি কি কুসংস্কার মুক্ত হতে চান? জোরে বলুন, এক কণ্ঠে বলুন। তাহলে বলুন, যেদিন মানুষ মারা যায় মদখোরগুলো শ্মশানে কি করে? ওরা তো আমেরিকা অস্ট্রেলিয়া থেকে আসে না, আপনার পাড়ার লোক। আপনি কেন বলেন না जनाजा आज निकला है, आज शराब नहीं। जनाजा आज निकला है, आज शराब नहीं। अगर तुम यहाँ पे होगे तो हम यहाँ पे रहेंगे नहीं। মদখোরগুলো আসে সকালবেলা মদ খেয়ে যে টলে। কাঁদিস নে, সব দিন মানুষ কি বাঁচবে? যাদের বাড়ি মারা গেছে ওরা এক জ্বালায় জ্বলছে, আর এ দুগুড মেরে এসে এ ব্রহ্মজ্ঞান ঝাড়া আরম্ভ করেছে। শুধু তাই নয়, আপনি যখন আপনার বাবা মাকে চিতায় তুলে দিতে যাচ্ছেন, পেছনে এসে একদল লোক আছে খোঁচাবে, ওদা ওই ওরা বলছিল খাবে দাদা কিছু দাও। চিন্তা করুন, আপনি চোখে জল মুছবেন নাকি ওদের বোতলে জলের ব্যবস্থা করবেন? মন দিয়ে শুনবেন, সত্যি কি আমরা মানুষ? আমরা যদি মানুষ হলাম তাহলে যার বাবা মারা গেছে তার কাছে মদ খাওয়ার জন্য হাত পাততে পারতাম। বুকে হাত দিয়ে বলবেন, আমি বলবো না মদ খাবেন না, মদ খান না, আপনি মরবেন, আমার তাতে যায় আসে না। আপনি মদ খাবেন, কিন্তু প্রতিজ্ঞা করুন যেদিন গ্রামে কেউ মরবে সেদিন যেন মদটা আপনি খাবেন না। আর যদি শ্মশানেতে যান, মদ খেয়েছেন, আপনি শ্মশানেতে গিয়ে দাঁড়াবেন না। প্রতিজ্ঞা করুন, তবে সংস্কারই হবে। না হলে আমার চিল্লানো শুধু সার হবে। চিল্লে চলে যাব, আবার মানুষ মারা যাবে, আবার বোতল কিনে মানুষ পেট ভরবে। প্রতিজ্ঞা আপনাদের করার দরকার। শুধু তাই নয়, আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, কি করছেন? পাশ থেকে বলছে বেশি কাঠ কেনা লাগবে না, এ যা হয়েছে অনেক। কোয়াটা লাগবে রে, কিচ্ছু নেই, শুকিয়ে শুকিয়ে কি অবস্থা হয়েছে, দে 3 মণ কাঠ দে। এবার আপনি ওই এক্সপিরিয়েন্স হোল্ডারদের কথা শুনে 3 মুঠ কাঠ দিলে, দেওয়ার পরে 8 পোড়া 16 পোড়া হয়েছে আপনার বাবা। ওরা দেখছে এই কাঠে হবে না, তখন করছে কি, হাতটা খুলে বললে এই দেখ গঙ্গায় একটু দিতে হয় রে। অর্ধেক ওই 8 পোড়াটা নিয়ে গঙ্গায় ফেলে দিল। ওরা জানে যেটুকু এই কাঠে পুড়বে সেইটুকু এখানে থাক। বলুন তো, যার অন্তিম অষ্টিক্রিয়া করছেন 3 মণের জায়গায় যদি 6 মণ 7 মণ 10 মণ কাঠ দেন, কোনো অসুবিধে হবে? বিচারটা কার? আমি শুধু বলতে পারি, আপনাদেরকে বদলাতে পারি না। আপনারা বিচারটা গ্রহণ করুন। কোন সময় আপনি বদলে যাবেন আপনি নিজেই বুঝতে পারবেন। বিচার করুন, ইমেজিন করুন, যে মানুষটা মারা গেছে তাকে তুলে দিলেন কাঠের উপরে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সমাজের মানুষ ব্রহ্মজ্ঞানী এসে বোঝায় ডান পাশ ফিরে দে, ডান পাশ ফিরে দিতে হয়। ভাই মানুষ মরে গেছে, দাহ করার জন্য এনেছি, কেন বাঁ পাশ দিলে আগুন লাগবে না? এখানেও চলছে ধান্দাবাজি, ডান পাশ ফিরে দে, বাঁ পাশ ফিরে দে, কেউ বললে চিৎ করে দে, কেউ বললে ভোট করে দে। তাহলে এখন প্রশ্ন থাকে, আপনি আমাদের জিজ্ঞাসা করতে পারেন যে বাবা মানুষ মারা গেলে তাহলে আমরা
কিভাবে সপ্তাহ করব? বলবো কি মৃত্যু মানে কি? মৃত্যু মানে হচ্ছে চির নিদ্রা, ক্ষুদ্র নিদ্রা, স্বল্প নিদ্রা আর চির নিদ্রা। আমরা এখন ভালো আছি, ঘুমাই আবার জেগে যাই, ঘুমাই আবার জেগে যাই, কিন্তু যে ঘুমালে আমরা আর জাগি না তাকে বলা হয় চির নিদ্রা, তাকেই মৃত্যু বলে আমরা আখ্যা দিই। মানুষ মারা গেলে কিভাবে শোয়? মানুষ আমরা যখন ঘুমাই কিভাবে ঘুমাই? তেমনি যখন বেঁচে আছি তখন করলাম খাটের উপরে চাদরের বিছানা, গদির বিছানা, কিন্তু মানুষ যখন মারা যাবে তার হবে কাঠের বিছানা। কাঠগুলো এমনভাবে সাজাতে হবে বোঝা যাবে যেন ওই মানুষটার কোনো ব্যথা না লাগে। ভালো করে মন দিয়ে শুনবে। সিগারেট খাচ্ছেন, খৈনি খাচ্ছেন, মদ খাচ্ছেন, গাঁজা খাচ্ছেন, সেই দিন অন্তত 5 কিলো ফুল কিনে নিন, ঝুরো ফুল, ফুলের পাপড়ি, আত্মীয় বন্ধু বান্ধবদের হাতে দিন, আর তাদেরকে বলুন যে আমার বাবা চলে গেছে, দেওয়ার মতো তো আমার কাছে কিছু নেই বাবা, দেখো কত আত্মীয় বন্ধু বান্ধব এসেছে, তাদের হাতের ফুল তুমি স্বীকার করো বাবা, স্বীকার করো। বড় একটা চেতনামূলক গান মনে পড়ে গেল। জীবনে যারে তুমি দাও নিমালা, মরণে তারে কেন জীবনে যারে তুমি দাও নিগো মরণে তারে কেন বেঁচে থাকতে আমরা দিই, অন্তত মরে যখন গেছে এইটুকা তো দিতে পারি। শেষ বিদায়টা কেমন হওয়ার দরকার যে বাবা তুমি আমার জন্য এত কিছু করেছো বাবা, কালকের থেকে সকালবেলা উঠে আমি তোমার মুখটা দেখতে পাবো না, আমি থাকবো কিন্তু তোমাকে পাবো না মাগো। এই বিদায়ী অন্তিম বিদায়, যতটুকু আমার সম্মান তুমি গ্রহণ করো। এইটুকু সম্মান তো করা যায়, কিন্তু ওই সম্মানটুকুও আমরা করি না। দে পাটা ভেঙে দে, হাতটা ভেঙে দে, দুমড়ে কাঠের মধ্যে দিয়ে দে। এটা সংস্কার নয়। যাকে চির বিদায় দিচ্ছি সেই বিদায়ে যেন ব্যথা সে না, সে যেন যদি অনুভব করতে পারে সে যেন এই অনুভব করে বেঁচে থাকতে কেউ তো আমার কাছে আসেনি, কিন্তু আমার চির বিদায়তে সবাই এসেছে। শুধু তাই নয়, আমাদের সমাজে আরো একটা কুসংস্কার আছে। সেটা কি? সেটা হলো এই সমাজে মরে যাওয়ার পরে ভুঁড়ি ভোজন। মরে গেছে মানে শ্রাদ্ধ হবে, আর শ্রাদ্ধ মানে ভালো খাওয়া দাওয়া, মাছ মাংস তো জুটবেই জুটবে না ভাই। চেয়ে দেখো প্রতিবেশী রাজ্য সরকারি নিয়ম করে তারা প্রতিবন্ধিত লাগিয়েছে যে শ্রাদ্ধে মানুষ মারা গেলে সেই সমাজে খাওয়ার ব্যবস্থা চলবে না। যদি কেউ মরা মানুষে সমাজ করে খাওয়ার ব্যবস্থা করে, যে খেতে যাবে আর যে ব্যবস্থা করবে সরকারি নিয়মে তাকে অ্যারেস্ট করা হবে। ওরা তো পারলো, কিন্তু আমরা পারলাম না। তাকে দেখুন, আপনি আমার বাবা মাকে পুড়িয়ে এসে গলায় নিলেন কি ধরা কাঁচা সাদা কাপড়,
একটা কাপড়কে দুটো ভাগ করে অর্ধেকটা পরেছেন আর অর্ধেকটা গায়ে দিয়েছেন। এবার পরিয়ে যখন দিয়েছে, খোলা আপনার লাগবে, খোলা আপনার লাগবে। কি করে খুলবেন? খুলতে গেলেই কিন্তু ব্রাহ্মণের টাকা লাগবে। পরানোর সময় যে ব্রাহ্মণ ছিল না, সেই ব্রাহ্মণ খোলানোর সময় এলো। যারা পরিয়েছিল কেন তারা খুলতে পারবে না? না, ওরা খোলালে হবে না। খুলবে কারা? যারা পরায়নি। এই সমাজে কুসংস্কারী ব্রাহ্মণ্য মতবাদ চলছে, শুধুমাত্র সমাজ মঙ্গল নয়, সমাজ শোষণের জন্যে। তাকিয়ে দেখুন, মন্ত্র বলা হচ্ছে পুকুর পাড়ে বসে। তাকিয়ে দেখুন, আপনার বাবাকে খেতে দেওয়া হচ্ছে গোয়াল ঘরে বসে। যা রান্না হয়েছে পাতায় করে সাজিয়ে নিয়ে কেউ বা শ্মশানে, কেউ বা পুকুর পাড়ে দিয়ে আসতে গেছে। বৌমা বা যে মারা গেছে তার মেয়ে গিয়ে কাঁদছে, বাবা এসো খাও। চমৎকার কোন জায়গায় জানেন? আপনার পাড়ার লালু ভুলুটা ছুটে এসে ওই খাবারে মুখ দিয়েছে। যেই মুখ দিয়েছে, যে খেতে দিয়েছে ওর পেছনে একজন দাঁড়িয়েছিল। ও বলছে, এই দেখ তোর বাবা দেখেছিস কুকুর হয়ে এসে খাচ্ছে। তাকিয়ে দেখেছেন? কুকুর এসে খাচ্ছে। ওটা কে খাচ্ছে? তোর বাবা খাচ্ছে, তোর মা খাচ্ছে। চিন্তা করেছেন? আপনার বাবা সবে মাত্র 10-12 দিন মরেছে, ধেড়ে কুকুর কি করে হয়? 10-12 দিনে ধেড়ে কুকুর হয়ে গেল। আর আপনি কুকুরকে বাবা মনে করে বাবা খাও খাও। বয়স্ক বেলায় মুখে তোমার দাঁত ছিল না, যেরকম সাইজের জিভ বার করে তুমি খেতে, তুমি এখনো ঠিক তেরকম করে খাচ্ছ, খাও বাবা খাও। আর ওদিকে ব্রাহ্মণে কি করছে? আপনার দেওয়া মালপত্তর গুলো গুছুচ্ছে। তোর বাবার খাইয়েছিস, এবারে আমরা আমাদেরটা গুছিয়ে নিয়ে হাঁটা মারবো। আমি যেসব মাথা মাথা মানুষগুলো আছে তারা আমাকে জিজ্ঞাসা করেছে ফোন করে, দীনকৃষ্ণ ঠাকুর তুমি তোমার বাবার শ্রাদ্ধ ব্রাহ্মণ দিয়ে করনি, তোমার বাবার নরকে মরছে তুমি জানো? চিরাচরিত প্রথা তুমি উল্টে দেবে? তুমি জানো ব্রাহ্মণে কাজ করেনি মানে অবস্থাটা কিরকম হচ্ছে? আমি বললাম আচ্ছা ব্রাহ্মণে কাজ মানে? বললে এই যে তোমার বাবা 10-12 দিন খেতে পায়নি, ছটপট ছটপট করছে, ব্রাহ্মণরা খাবে তবে তো তোমার বাবা খাবে। বুঝলাম না বিষয়টা। বললে ব্রাহ্মণরা যে খাবার খেতে দেবে, ব্রাহ্মণরা খেলে পরে স্বর্গলোকে, বৈকুণ্ঠে, গোলোকে তোমার বাবা যেখানে থাক ওই খাবারটা তোমার বাবা খাবে। পুরো পরিষ্কার বুঝতে পারলাম যে আমার বাবার যদি কিছু খাওয়ানোর ইচ্ছা হয় তাহলে ব্রাহ্মণকে খাওয়ালে আমার বাবা সেই জিনিসটা পেয়ে যাবে। ব্রাহ্মণের মুখ দিয়ে তোমার বাবার আত্মা ভোজন করবে। তখন আমি বললাম আচ্ছা আমার বাবা অসুস্থ হয়ে হসপিটালে মারা গেছে, 1 মাসের ওষুধ লিখেছিল, 7 দিন খেয়েছে, আর বাকি পড়ে আছে 3 সপ্তাহ। তাহলে ওখানে যে আমার বাবা অসুস্থ অবস্থায় আছে ওই 3 সপ্তাহের ওষুধগুলো কোন বামনের খাওয়াবো একটু বলবেন? বললে কেন বামনেরা ওষুধ খাবে কেন? আচ্ছা বামনেরা ঘি, ছানা, মন্ডা, মিঠাই খেতে পারে, ওষুধ খেতে পারে না, তাহলে আমার বাবার কোর্সটা কমপ্লিট হবে কি করে? বুঝতে পারছেন সমস্যাটা কোথায়? এই সমাজ এই সমাজ এই সমাজ শুধরাবে তখন আগে নিজেকে নিজে মাজলে পরে, তবে সমাজ। আর নিজেকে না মাজলে সমাজ হবে না ভাই, ও হবে কুসমাজ। তাই ছোট্ট ছেলেটা অন্তিম ক্রিয়াটা করেছে। অন্তিম ক্রিয়াটা করার পরে কেউ বললে ধরানে, কেউ বললে কাছানে। ছেলেটা বললে কেন? বললে বাবার কাজ করবি না। কি কাজ? কেন মরে যাওয়ার পরে অন্তিম ক্রিয়া, শ্রাদ্ধাদি ক্রিয়া। কিসের শ্রাদ্ধ?
শ্রাদ্ধ করিতে নয় আমি বাধ্য, আমার পিতাই আমার মূল আরাধ্য। আমার পিতা আমার মূল আরাধ্য। আজকে যেসব বয়স্ক মানুষগুলো এসেছেন এই কীর্তন শোনার জন্যে, বা যারা আসতে পারেনি, পারিপার্শ্বিক পরিস্থিতিতে বাড়িতে বসে এই শব্দযোগ সাউন্ড মাইকের মাধ্যমে বাড়িতে শুনছেন কীর্তন বসে, যদি মনে করেন সমাজ থেকে কুসংস্কার তুলবেন, আপনার বাড়ির ছেলে মেয়েকে ডেকে বলুন শোন দীনকৃষ্ণ ঠাকুরের কথা, ডাক দিয়েছে সত্যের পথে যেতে হবে এই 12টা। আমি যেদিন যাব মরে এই সবগুলো করবি না, ব্রাহ্মণ্যবাদীর রীতিনীতি, তার সামনে মাথা নিচু হবি না। বাড়িতে যান আর ছেলে মেয়েকে ডেকে বলুন আমি মারা গেলে এগুলো যেন না হয়। আমি জানি না আপনারা কেউ পারবেন কিনা। রায়দিঘি নামখানায় কীর্তন করতে গেছি, যেদিন কীর্তন করতে গেছি তার পরের দিন আমাকে কল করেছে এক ভক্ত। কল করে বললে বাবা আমার 80 বছরের বাবা জীবনে কীর্তন শোনে না, আপনার নাম শুনে কীর্তন শুনতে গিয়ে ওই রাত্রিরে বাড়িতে এসছে, কাগজ ছাপানো লোকেদের ভোরবেলা ডেকেছে, ডেকে 1000-1200 কাগজ ছাপিয়ে বিল্লি করছে রাস্তায় দাঁড়িয়ে, আমি মারা গেলে আমার ছেলেরা যেন শ্রাদ্ধ কাজ না করে। প্রেম সে সেই মানুষই আসল মানুষ, যে নিজেই যুদ্ধ করতে পারে। সেই মানুষই আসল মানুষ, যে নিজেই যুদ্ধ করতে পারে। সেই মানুষই আসল মানুষ, যে সত্যের গর্জন করতে পারে। সেই মানুষই আসল মানুষ, যে সত্যের দর্শন করতে পারে। সেই মানুষই আসল মানুষ, যে মুক্ত পথে চলতে পারে। সেই মানুষই আসল মানুষ, যে সুস্থ পথে চলতে পারে। সেই মানুষই আসল মানুষ, যে সত্যের জন্য সবকিছু ছাড়তে পারে। সেই মানুষই আসল মানুষ, যে সত্য গর্জন করতে পারে। সেই মানুষই আসল মানুষ, যে সত্য দর্শন করতে পারে। না না না, আর কোনদিন এমন কাজটি আমি ভুলেও করব না। অপমান পূর্বপুরুষদের যেন আর না হয়। পিণ্ডর নাম করে গয়াতে গিয়ে চাল কলা চটকে যেন কেউ গঙ্গার পাড়ে না দেয়। উদ্ধারের নাম করে আমি শূদ্র, দাসস্য দাসপুত্রস্য এই কথা বলে কেউ যেন মরে যাওয়া বাবা মার অপমান না করে। সেই মানুষই আসল মানুষ, যে সত্য গর্জন করতে পারে। সেই মানুষই আসল মানুষ, যে সত্য দর্শন করতে পারে। সেই মানুষই আসল মানুষ, যে সত্য গর্জন করতে পারে। সেই মানুষই আসল মানুষ, যে সত্য দর্শন করতে পারে। হুঙ্কারে সমাজখানা, হুঙ্কারে সমাজখানা, চেতনা 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 আনতে পারে। আনতে পারে। সেই মানুষই আসল মানুষ, যে সত্যের পথ ধরতে পারে। সেই মানুষই আসল মানুষ, যে সত্যের পথ ধরতে পারে। সেই মানুষ
মানুষই আসল মানুষ, সেই মানুষই আসল মানুষ, সেই মানুষই আসল মানুষ। হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল বল, হরি হরি বল, হরি হরি বল বল, হরি হরি বল বল। এত ঝিমিয়ে পড়লে হবে না কিন্তু। আমার দাদারা যেভাবে চার্জ করে দিয়েছে সেই চার্জ যেন আমি শেষ পর্যন্ত দেখতে পাই। ছোট্ট ছেলেটা পুরোপুরি কুসংস্কার মুক্ত, কিন্তু কাজ করতে গেলে চাকর বাকর তো লাগবে। তাই যাদের চাকর দরকার তারা গোবর্ধনকে ফেলতে পারলো না, তারা গোবর্ধনকে দিয়ে গরু চড়ানোর কাজ করায়। বাবা চলে গেছে, মাও জীবন থেকে চলে গেছে, এখন বাবার বিচার আর বুদ্ধি তার ভিতরে আছে। মানুষ কোথা পাবো? মানুষ হব, সৎ কর্ম দ্বারা ধনী হব, ধন পাবো। চমৎকার শুরু হয়ে গেল। একদিন দুপুরে রোদ্রে বসে আছে আর দূর থেকে তাকিয়ে দেখলো একটা হাঁটুর উপরে কাপড় পরা মানুষ, গায়ে একটা ফতুয়া আছে, মাথায় পাগড়ি বেঁধে, চলনটা ঠিক এইরকম, এইভাবে আসছে। চিন্তা করছে এতদিন আমি বসে থাকি, কত মানুষ আসে কত মানুষ যায়, আমি মানুষ খোঁজার জন্যে বসে আছি, পাওয়ার জন্যে বসে আছি, কই কাউকে তো কখনো জিজ্ঞাসা করিনি। ইনি যখন আসছেন এনাকে আজকে ডেকে জিজ্ঞাসা করব। জিজ্ঞাসা না করলে তুমি পাবে না। সত্যকে জানবে কি করে? জিজ্ঞাসার মাধ্যমে। সত্যকে জানতে গেলে মনে প্রশ্নবাচক জিজ্ঞাসা থাকতে হবে। এটা কি, ওটা কি, এটা কি করে হয়, ওটা কি করে হয়, এটা কিভাবে আসতে পারে, এটা কিভাবে হতে পারে, এই কি কেন। কিন্তু যদি প্রশ্ন করো তবে তুমি সত্যের দিকে এগোবে, না হলে যদি পাপের ভয় করো সত্যের দিকে তুমি এগোতে পারবে না। আমার ছোট ভাই প্রশান্ত, প্রশান্তকে অনেকে সহ্য করতে পারে না। কেন? বই খুলে খুলে দেখিয়ে দিচ্ছে, তাই কিছু মানুষ বলছে প্রশান্ত নাকি দেবদেবীদের নিন্দা করছে। আমাকেও অনেকে বলে আমি হিন্দুদের দেবদেবীদের অপমান করছি। না ভাই, আমরা চাচ্ছি বইয়ে যেন এইসব নোংরা কথাগুলো না লেখা থাকে। লক্ষ্মীকে, লক্ষ্মী আমাদের ধনের দেবতা, ধনের দেবী। সরস্বতীকে, সরস্বতী আমাদের বিদ্যার দেবী। মা দুর্গাকে, মা দুর্গা আমাদের শক্তির দেবী। কিন্তু এত এত নোংরা কথা শাস্ত্র গ্রন্থ পুরাণের মধ্যে লেখা আছে। আমাদের সংগ্রাম সেই জায়গায়, দেবদেবীর কথা যদি লিখতে হয় নোংরা বাদ দিয়ে লেখো ভাই, নোংরাটা যেন না থাকে। ভালোটা দাও, আমরাও গ্রহণ করব। যেখানে ভালো নেই, খারাপ, শুধু খারাপ, সেটা আমরা কেন গ্রহণ করতে যাব? বলুন তো, লক্ষ্মী পূজা করাচ্ছেন, কাকে দিয়ে করাচ্ছেন? কালী পূজা করাচ্ছেন রাতোরাত। তাকে কি বলে? শনি মঙ্গলবার যে কালী পূজাগুলো হয় অমাবস্যার সিজনে, অমাবস্যায় কি কালী? রক্ষে কালী। অনেকে মানত করে, মা ওই বিপদ কেটে গেলে আমি তোমার মানসিক করবো, মা আমি শনি মঙ্গলবার অমাবস্যার সময় পূজা দেব। ব্যাস, রাতোরাত কাঁচা মাটি দিয়ে মা তৈরি করে ডেকে আনে কার? ব্রাহ্মণকে। মানত করেছো তুমি, একটু বিচার করো। কোনো মন্দিরে মানসিক করেছো, মানসিক পূর্ণ হয়ে গেছে, এখন মানসিক চুকানোর জন্যে তুমি ব্রাহ্মণকে ডাকলে। আচ্ছা, যখন মানসিক করো তখন ব্রাহ্মণকে ডেকেছো? ডাকনি। তোমার মনের কথা সে জেনে নিয়েছে, সে শুনে নিয়েছে, শুনে নেওয়ার পরে তোমার মনোবাসনা পূর্ণ করে দিয়েছে। তাহলে এখন মানসিক চোকানোর জন্যে থার্ড ম্যান কেন লাগবে ভাই? আগে বোঝা লাগবে। যারা বলছে এই দেখ তোর সংসারে অভাব, মা লক্ষ্মী পূজা কর, সংসারে ধন আসবে, আপনি তাদের কথা শুনে মা লক্ষ্মী পূজা করলেন। বলুন, ওই মা লক্ষ্মীটা পূজা করার পরে আপনি যখন তাকে বিসর্জন দিচ্ছেন, লক্ষ্মী যদি ধনের দেবী হবে,
বামনেরা কেন বলে না বিসর্জন করিসনি, আমাদের দে, আমরা বাড়িতে নিয়ে যাব? ওরা কি বলে? ওরা বলে বিসর্জন করে দে। বিসর্জন করে দিলে লাভ কার? আপনার। আপনার লাভ না। আপনি বিসর্জন করছেন আর কি বলছেন, আসছে বছর আবার হবে, আবার মাকে আনতে হবে, আবার বামুন টাকা পাবে, বস্তা ভরে মাল বাড়িতে নিয়ে যাবে। ঠাকুর পূজা করলে যদি সমাজের মঙ্গল হয়, তাহলে ঠাকুর পূজা করার পরে ঠাকুর বিসর্জন হয় কেন? কিছু কিছু দেবতা আছে যাদের নাকি বিসর্জন করতে নেই। তার ভিতরে শনি ঠাকুর মানে বড় বাবা, বাবা ঠাকুর, মনসা ঠাকুর, মা কালী ঠাকুর, বিশ্বকর্মা, আর কি, হ্যাঁ শীতলা, কার্তিক ঠাকুর, এগুলো বিসর্জন করতে নেই। এগুলো কি করতে হয়? আপনার গ্রামের বাইরে যেখানে বটগাছ আছে ওখানে বসিয়ে দিতে হয়। বলুন তো, যে ঠাকুরটা পূজা করার সময় মালা ভোগ বাতাসা দিয়ে করজোড়ে করে বললেন, মা তুমি আমাকে রক্ষা করো, মা বিপদ থেকে রক্ষা করো, জ্বালার থেকে রক্ষা করো, যন্ত্রণার থেকে রক্ষা করো, শত্রুর থেকে রক্ষা করো, পূজা হওয়ার পরে যখন ও বটগাছের গোড়ায় বসে থাকে আর বর্ষার বৃষ্টি পড়ে যখন গুলে যায়, ও কার কাছে জানাবে যে আমাকে বর্ষার হাত থেকে রক্ষা করো, ঝড়ের হাত থেকে, বৃষ্টি বাদলের হাত থেকে রক্ষা করো? সত্যটা আমি বলতে পারি, গ্রহণটা আপনাকে করতে হবে। এই মূর্তি পূজা আমাদের ভারতবর্ষে কবে থেকে প্রচলন হয়েছে? প্রথম শতাব্দী থেকে। আর এই মূর্তি পূজার প্রারম্ভ কারা করেছে? কুষাণ মতবাদ বৌদ্ধদের ভিতরে। আগে বোঝা লাগবে। প্রমাণ কি? প্রমাণ দেখে নিন। অজন্তা গুফা, এই অজন্তা গুফাতে যদি কোনোদিন যান, গিয়ে দেখবেন মূর্তি আর তাদের কথা সেখানে খোদাই করা আছে। কিন্তু এই অজন্তা গুফার মূর্তিকে কিছু মানুষ হাইজ্যাক করে নিয়েছে, নিয়ে বললে পাণ্ডবরা যখন বনবাসে ছিল তারা থাকার জন্য এই গুফা বানিয়েছিল। বলুন তো, পাণ্ডবরা বনে ছিল, কিছুদিন থাকবে তার জন্য অজন্তা গুফা তৈরি করেছে। আর সব সময় থাকবে বলে যে হস্তিনাপুর তৈরি করেছিল, অজন্তা গুফা নষ্ট হয়ে গেল, কিন্তু হস্তিনা গুফার কোনো এভিডেন্স নেই কেন? আর্কিওলজি কোনো প্রমাণ নেই কেন? আগে বোঝা লাগবে। কষ্ট লাগে কোন জায়গায়? আমার সমাজের শিক্ষিত মানুষ, শিক্ষিত সমাজ এই ফেসবুক ইউনিভার্সিটি, ইউটিউব ইউনিভার্সিটি, ফেক আইডি চ্যাটের ইউনিভার্সিটি থেকে পড়াশুনো করে এসে তথ্য তুলে ধরে, বলে এই দেখো সাগরের নিচে দ্বারকা পাওয়া গেছে। সম্পূর্ণ ফেক কথা। আজও পর্যন্ত কুরুক্ষেত্রের কোনো এভিডেন্স নেই। ভালো করে মন দিয়ে শুনবেন। কুরুক্ষেত্র যখন খোদাই করা হয়, খোদাই করে কি পাওয়া গেছে? ভাঙা কিছু মাটির হাঁড়ি, কলসি। প্রত্নতত্ত্ববিদরা তাদের তথ্য রেখে দিয়েছে যে ৩৫০০ বছর আগে এখানে মানুষের বসবাস ছিল। কিন্তু যার নেতৃত্বে এই খননটা হলো, গবেষণাটা হলো, চাকরি ছাড়ার পরে সেই ব্যক্তি বলল কি কুরুক্ষেত্রের ময়দানে প্রমাণ পাওয়া গেছে। কুরুক্ষেত্রের ময়দানে এত ঘোড়া দ্বারা যুদ্ধ হয়েছে, কিন্তু ঘোড়ার হাড় হাড্ডি কিছু পাওয়া যায়নি। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, সিন্ধু সভ্যতা এত বড় সভ্যতা ছিল। এই সিন্ধু সভ্যতার মাটি খুঁড়ে, চমৎকার কোন জায়গায় দেখুন, বড় বড় যে সভ্যতাগুলো মাটি খুঁড়ে পাওয়া গেল, তাতে